আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জুলাইয়ে যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে ফ্ল্যাট পাচ্ছেন সরকারের পক্ষ থেকে। তো এখানে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পেজে নিউজ হয়েছে, জুলাইয়ে আহত 1560 জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট। উপশিরোনাম হচ্ছে 1344 কোটি টাকার প্রকল্প, প্রতি ফ্ল্যাটের আয়তন 1320 বর্গফুট, এক একটির দাম 1,10,00,000 টাকা। তো এই নিউজটির কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জুলাই আন্দোলনে আহত 1560 জনকে ফ্ল্যাট দেওয়ার প্রকল্প নিয়েছে সরকার। রাজধানীর মিরপুর 9 নম্বর সেকশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয়েছে 1344 কোটি টাকা। সম্প্রতি এমন প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে মিরপুর 14 নম্বর সেকশনে 804 শহীদ পরিবারকে ফ্ল্যাট দেওয়ার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় উত্থাপনের পর মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। গত 27 জুলাইয়ের ওই একনেক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরামর্শ দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত একটি নীতিমালা অনুযায়ী প্রকল্পটির ব্যবস্থাপনা করতে হবে। শহীদদের পরিবারদের জন্য এসব আবাসন শহরে হবে নাকি তার নিজ এলাকাতে করে দেওয়া হবে, বা এর উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি হবে, এসব নীতিমালার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। প্রকল্পটি পুনরায় যাচাই বাছাই করে যৌক্তিকভাবে ব্যয় নির্ধারণ করে আবার উপস্থাপন করতে হবে। বিশাল প্রতিবেদন আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন হার্ড কপিতে, অনলাইনে, দৈনিক আমার দেশ পত্রিকায় এবং অন্যান্য বিভিন্ন পত্রিকায় আপনারা দেখতে পারেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে এ বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে জুলাই আহত 1560 জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট, এটা কি শুধু নিউজে দেখব, না আগামী 2 বছর 5 বছর পর আবার কোনো নিউজ দেখব যে সেই শহীদ পরিবারের এতজন ফ্ল্যাট পেয়েছে, এতজন পায়নি, বা এতজন 1560 জন পায়নি, 1560 জনের কেউই পায়নি এই ফ্ল্যাট? এমন নিউজ খবর কি আমরা আগামী 2 বছর 5 বছর পর 10 বছর পর দেখব? আমলাতান্ত্রিক জটিলতা কি থাকবে? ঘুষ দুর্নীতির মাধ্যমে এগুলো কি নিতে হবে? যারা নিবেন তাদের কি ঘুষ দিতে হবে আমলাদেরকে? বিভিন্ন রাজনীতিবিদ, তথাকথিত রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে যারা পরিচিত, যারা সরকারে যদি আসে তাদের কি হাত পা ধরতে হবে? তাদের কি তৈল মাখতে হবে? তাদের চাটুকারিতা করতে হবে? তৈলবাজি করতে হবে? লবিং করতে হবে? বা আগামীতে যে বিএনপি মনে করছে আমরা ক্ষমতার কাছাকাছি, যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে তারা যদি তারা ক্ষমতা এসে যায় যে কোনোভাবে, তারা কি এটা কি বাতিল করবে? এটা আমাদের দেখার বিষয়। এবং এই সম্পত্তি রাষ্ট্রের কোটি কোটি জনগণের ট্যাক্সের টাকা, বা এই জনগণেরই টাকা, রাষ্ট্রীয় সম্পদ, এগুলো তারা ভোগ করার জন্য এই আহত পরিবার পাবেন। তো যারা পাবেন তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এক তো দেশের জন্য আপনারা পঙ্গু হয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অনেক কিছু হারিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাদের পরকালে, যদি ইমানদার হয়ে থাকেন, পরকালে আপনাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে। আবার মনে মনে একটু কৃতজ্ঞতাও থাকতে হবে যে এই বাংলাদেশে দেশের জন্য অনেকে শহীদ হয়েছেন, হাত পা হারিয়েছেন, সকলে ফ্ল্যাট পায়নি। তাদের কথাটা চিন্তা করবেন যে আমরা তো পেয়েছি, যাতে সেই ফ্ল্যাটে উঠে আপনারা আত্ম অহংকারে মেতে না ওঠেন, রূঢ় আচরণ না করেন, ভদ্রভাবে থাকবেন এবং কল্যাণমূলক কাজ করার চেষ্টা করবেন। যেভাবে পারেন ইনকামের চেষ্টা করবেন, রিজিক সন্তানের চেষ্টা করবেন, আল্লাহর ইবাদত করবেন, দেশের কথা ভাববেন। এবং আমি রাষ্ট্রের, আমার এই কথা শুনবে কিনা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছে জানি না, এই ফ্ল্যাটগুলো পেতে যাতে তাদের বেগ পেতে না হয়,
তারা যাতে সহজেই ফ্ল্যাটগুলোতে উঠতে পারে এবং তাদের একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়াও দরকার। তারা কিছু কাজ করবে এবং কিছু ইনকাম যাতে তারা পায় সে ব্যবস্থা তাদের করে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম।